ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস কোনো মায়ের লগে রাজার কোনো গোপন সম্পর্ক আছে কিনা? এই ব্যাপারে আমরা তেমন কিছু জানি না মনিপুর। তাই আমার একদম হলে তো সন্দেহ হয় মনিপুর। মগুল ভাই, তোমার সাহস দেখে আমি অবাক হইতেছি। তুমি আমার বাড়িতে মিষ্টির প্যাকেট লিয়া বিয়ার প্রস্তাব নিয়ে আসছো। বেনি রিলস ভিডিও বানায় বইলেই আমি তারা ভালোবাসতেছি না, এই কথাটা আপনার পুরোপুরি ঠিক না। তাহলে কি ঠিক? সত্যি কথা কইলে ভাবি, প্রেম প্রীতি আমার জন্য না। যে তোমার লাগে কালো সম্পর্ক আছে কি না, তো তুই কি করলি? একজনের লাগে সম্পর্ক আছে। হ্যাঁ, করছস কি? তুই তো সেলিমের মতন না পড়ছস। কার কথা কইছস? ডাক্তার বেলার কথা। যেমনি হোক এই বিয়ে করে দিও বাপ্পা। অবশ্যই করাবো, প্রয়োজনে রাজারে তুইলাই না আমি রানীর সাথে বিয়ে দেবো। এই মকবুল কি জিনিস আমি চিনাই দেবো হারে হারে। আব্বা, আপনি একটা বাঘের বাচ্চা, এই কথা তো আপনার মুখেই মানায়। আচ্ছা, একটা ব্যাপার না আমার মাথায় খেলতেছে না রে চান্দু। তবুর ওই বাঘ চাষা মানে মকবুল মিয়া হঠাৎ করে এরকম বিলেই চাষা হয়ে গেল কেন? কি কস বাঘ বিলাই মানে কি? আরে আগে তো মনে কর মকবুল চাষা সাবান চাষারা দেখতেই পারতো না, দেখলে হুঙ্কার দিয়ে উঠতো। হ্যাঁ, আবার ওই যে রাজা ভাইজানরে মারার জন্য বান পর্যন্ত করতে চাইছিল। আর এখন এত অপমান সহ্য কইরাও রাজা ভাইজানের সাথে ওই রানীপুর বিয়ার জন্য এত পাগল হইল কেন? ও কারণ তো জানি রে, কিন্তু ভাবতাছি এটা কি তোরা কোনটা ঠিক হইব? কি এমন কথা? যে কথা তুই তো মিয়ার কোন লিগে একবার 10 বার ভাবতাছ। বিষয়টা একটু গোপন রে দোস্ত, কিন্তু তোরে না করলে তো খারাপ দেখা যায়। তো দোস্ত, এই কথাটা কিন্তু তুই কাউরে কইতে পারবি না। তোর বেটা, তুই তো ভালো করে জানোস সুইস ব্যাংকের লগে আর তোতা মিয়ার লগে কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস। যে যত বড় আমানতে আমাদের কাছে রাখুক সেটা 100% নিরাপদ। বাংলাদেশে সুইস ব্যাংক? বলো, সুইস ব্যাংক কি বাংলাদেশের হয় রে? তাহলে কোন দেশের? হ্যাঁ, তাহলে এটা কোন দেশের ব্যাংক? ওই আছে না, মনে কর যে ওই বড় কোনো হ্যাঁ, ওইছে থাম বুঝছি। তুই তো নিজেই জানোস না সুইস ব্যাংক কোন দেশের। তুই আমারে বড় কইতে যায় নিজেই বড় সাইজে গেলি। আচ্ছা বাদ দে, আসল কথা কইলি না মকবুল চাচা রাজা ভাইজানের সাথে এই রানীপুর বিয়ে দেওয়ার লিগে পাগল আছে কে? হন, ওই যে হিমালয় থেকে যে সাধু বাবার আইছিল না, সাধু বাবার আইয়া ওই মকবুল চাচারে কয়ে গেছে রানী বুনা কি অলক্ষী। হ্যাঁ রে, অলক্ষী কারাইতে হইলে তারে 7 সাকুর 13 নদী পরে বিয়া দিতে হইব, অথবা রাজা ভাইয়ের লোকে বিয়া দিতে হইব। কস কি? আরে হ, এর লেগি তো বেজাল চাচায় রাজা ভাইয়ের রানী বুনলোকে বিয়া তোর লেখা ফাগুন হয়ে গেছে না। এইবার বিষয়টা পানির মতো পরিষ্কার। খবরদার দোস্ত, এই কথা যাতে তুই কার না হয়। না বেটা, খালি কথায় কথায় আমার সতর্ক করো। জীবনে কোনোদিন কইছি কারো কাছে কোনো গোপন কথা কেউ শুনবো না, তুই নিশ্চিত থাক। আমি বিশ্বাস করি, পৃথিবীতে কাউরে বিশ্বাস না করলেও তোরে কিন্তু আমি পরাণ থেকে বিশ্বাস করি। লেগে গেল না রে। এই গভীর, এই 3টা মানুষ তোমার লেগে খেলতে পারতেছে না ঠিকভাবে। তুমি সেই বউ ধরে বসে আসো তো আসোই,
একটু খেললে তোমার কি সমস্যা হয় কত? জালাল ভাই আমি তো তুমি করে বুঝাই কইতি যে আমার এখন মুড নাই, বিশ্বাস করো আমার একেবারেই খেলাধুলা করতে ইচ্ছা করতে না। শোনো তবিল ভাই, কিন্তু তেলতে ভালো লাগে না, এর লেগে তোমার তেল মারতেছি বুঝছো? করবে তুমি শুধু শুধু বসে আছো, বসে না থাকে আমগুলো খেলতেও সমস্যা কি তোমার? তুমি আসলে একটু তেরা আছো। তার আমি আর জায়গা মতো করতে পারতাছি কই। এখন ধরো রাজা ভাই রানী বলে বিয়াটা করে ফেলাইলো, তাইলে বেনি কি আমরা সাইরে দিব ভাবছো? ঢঙের কথা তো না তো তবিল ভাই, তুমি যদি বিয়ে তাতে না দাও তোমার কি কেউ দোল করলে বিয়ে করাইতে পারবে? তুমি কি দুধের থিতু? হ্যাঁ কোরআন কবিরের অবস্থা হয়েছে কি জানিস? আরেকবার ডাকিলে খাই। তোমার এই কথাটা তো বুঝলো আরেকবার ডাকি লেখা এটা মানে বুঝাই দিতেছি, একটা গল্প শোনো। একবার এক পোলায় খুব রাগ করছে, হ্যাঁ সারাদিন আর কিছু খায় নাই, সকালে খায় নাই, দুপুরে খায় নাই, বিকেলে খায় নাই, এমনকি রাতেও খায় নাই। আর মায়ে ডাকে, বাপ ডাকে, দাদায় ডাকে, ভাই ডাকে, বোন ডাকে, কারো কথায় আর রাগ কমে না। ওরে বাবা, কফ কি, সে তো দেখি রাগের হেডমাস্টার। তারপর কি হয়েছে জানো? সবাই মিলে বিরক্ত হয়ে চিন্তা করছে হ্যাঁ আর ডাকবো না। কিন্তু রাত যত গভীর হয় পোলাটা তো ক্ষুদায় পেটের মধ্যে মোচড় মারা শুরু করে, হ্যাঁ তো আর কোনোভাবে মন মানে না। তখন তার মনে হইছে যদি আর একবার কেউ ডাকতো তাইলে সে খাইতে দেব। তোমার অবস্থা হইছে ওই। এই গল্প দিয়া তুমি আমার কি বুঝাইতে চাইলে জালাল ভাই? এই গল্প দিয়ে বুঝাইতে চাইলাম বেনি যে তোমারে ভালোবাসার প্রস্তাব দিছে, তুমি তো এক বাক্যে না করে দিছো, না তো না। কিন্তু এখন যদি রাজার লগে রানীর বিয়েটা কোনোভাবে হইয়া যায় তাহলে তো তোমার বিরাট লস হয়ে যাইব। তাই তোমার মনে হইতেছে বেনি যদি আর একবার তোমারে ভালোবাসার প্রস্তাবটা দিত তাহলে তুমি হ্যাক হয়ে ঝাঁপায় পড়তা। তোমার ধারণা একেবারে ঠিক না জালাল ভাই। আমি তো কইছি আমি মইরা গেলে ওই বেনিরে বিয়া করতে পারুম না, এটা সম্ভব না আমার পক্ষে। তাই যদি হয় তাহলে তো তোমার মন খারাপ তো তালন নাই, ভিতরে নিয়ে এত ভাবার কিছু নাই। এক দূর, এই তো কথা করার কোনো মানেই হয় না। আমি কই একভাবে আর তোরা মানে করো সারে। তুমি কি হাসাই চলে যাইতেছো না? তো কি করবো হ্যাঁ বুয়া বুয়া কি তোমরা এই হাসতে মাসে উপভোগ করো? মেজাজটা বিগড়ে আসছিল, এখন দিছো তোমরা আরো বিতে। যত দিন যাইতেছে এই লোকটা তত অসামাজিক হয়ে যাইতেছে। ঠিক হয়েছে, খেললো না তো খেললোই না, তেরা। শোনো দাদা ভাই, দেই দেতে পুলুইত নাই, এদেরকে পুদা হয় না, আমরা তিনজন মিলাই চলবো। দাঁড়ো আমার মনে হয় দালাল জানো এই মৈত্রীর সঙ্গে ওনারা ব্যান করা উচিত, নিষিদ্ধ করা উচিত। দেই রাজার লগে কথা কমো, চল। মানা আরে আমার মেয়ে গানটা নাচে নাকি কোথায় গেছি? কোথায় না মুড়ি কিংবা চোখে। এই যে মনির ভাই, তুমি এখানে এই যে পায়ের উপর পাতুইতে মুড়ি খাইতেছো না আলাইবার দোকানে? আমি তো তোমারই খুঁজতেছি মনে মনে। কাম সারছে রে, দবিরে কথাগুলো কেন? এই কি আমার কাছে কোনো কিছু পাই উঠেবো নাকি? কেন তুই তুই কি মনিরের কাছে টাকা পয়সা কিছু পাস নাকি? আরে না আলাই ভাই, টাকা পয়সার ব্যাপারে কথা বলতে আসি নাই তো। মনির ভাইয়ের কাছে অন্য একটা ব্যাপারে আমার জানার দরকার ছিল। এই দবির, আমার কাছে তোর আবার কি জানার আছে? না বলতেছিলাম যে ওই যে হালাই ভাই সামনে বলা উচিত হবে কিনা বলি ফেলাই, তোমার কাছে যে প্রেম বানের মন্ত্রটা আছে ওইটা তুমি কই পাইছিলা? আরে সেইটা তো পরে হইব, তার আগে তুই আমারে ক, এই প্রশ্নটা তুই আমরা জিজ্ঞাসা করলি কেন? আরে যন্ত্রণা না, একটু দরকার আছিল জানার, কও না তুমি কই পাইছো? ও না, আসলে হয়েছে কি, ওই আচমকাই ঘটনাটা ঘটছে। কেউ কারাডাং পর্বত থেকে এক সাধু বাবা এসে কইল যে বাবা মনির, তোর কষ্ট দেখে আমি হাঁপায় উঠছি, এই প্রেমের বানটা রাখ, দেখবি সব বছরত কেটে গেছে, হাজার হাজার বউ এসে তোর চারপাশে খালি ঘুরতেছে। এমনই কোন ডং পর্বত থেকে তোর কাছে সাধু বাবা আইছিল? আরে ডং না, কেউ কারাডাং পর্বত থেকে এক সাধু বাবা আসছে। হয়েছে কি, আমি তোর মকবুল চাচার মতো ওরকম হাই গ্রেডের উচ্চ লেভেলের পাপি না, সেই জন্য আমার কাছে হিমালয় থেকে আসে নাই, আমার কাছে কেউ কারাডাং পর্বত থেকে আসছিল সাধু বাবা। তুমি মনির ভাই একটু বেশি কথা বুঝছো? তোমার আমি জিগাইলাম এক বিষয়, তুমি ওই বিষয়টা ঘুরাইয়া পেঁচাইয়া কোনটা নিয়ে জানি আরেকটা বিষয় থেকে দিলা। গিরে দবির, যে হাসা এটা আমি কইতে পারব না, না ঠিক আছে, তোর যদি বিশ্বাস করতে কষ্ট হয় তুই বিশ্বাস করিস না। তাই দবির, আমি কিন্তু মনিরের কথা লাগে একমত। তোমারে এই মন্ত্র দিছে সেলিম, তুমি কি মনে করছো আমি জানি না?
তাহলে হাসা কথাটা কইতে তোমার সমস্যাটা কই? ও তো তুই যদি জানোসই তাহলে সেইটা আবার যাইতে এসে আমার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল? না, দরকার আছে। দরকার আছে এই কারণে আমি খালি জানি যে তুমি সেলিমের কাছ থেকে মন্ত্রটা পাইছো, কিন্তু এটার জন্য আমার কোনো সলিড প্রমাণ আমার কাছে নাই। প্রমাণ পাইতে হলে তো তোরও কেউ কারাটান করবুজে যাইতে হইব। তুই এক কাম কর, তাড়াতাড়ি বাড়িতে যা, টোপটা টপ বাইনটা পেট বুঝে করে খেয়ে ঘুমায় পর, সকালবেলা ডাক্তার প্রেস করে দুই ভাই মিলে রওনা দেবো রে। আচ্ছা শো, যদি তোরা চাস তাহলে আমিও তগলগে ওই কারাডং পর্বতে যাইতেছি। তাইলে ছাগল হইতে ওরা এখন রওনা দিত। এই শুনো, একটা প্রবাদ তো নিশ্চয়ই শুনছো, আর তোমার শোনারই কথা না। এই যে মানুষের বয়স বাড়লে নাকি মানুষের একটু বিদ্যা বুদ্ধি একটু শিথিল হয়। হ্যাঁ, এই যে যেগুলা পড়ো না এগুলা একটু শিথিল হয়, কিন্তু তুমি তো যতই দিন যেতেছে তত এর বড় কাঠ ফাজিল হইতেছো। হ্যাঁ, সব কিছু বিষয় নিয়ে খালি ফাইজলামি করে। যা কথা একটা ভালো কথা জিগাইতেছি, এটা নিয়ে আপনার মস্ত না। আরে রাজা ভাই, তুমি কেমন আছো? কতদিন পরে তোমার সাথে দেখা হইলো। তুমি দেখে শুকায় একেবারে সুতা সুতা হয়ে গেছো। কই শুকাইছে বড় বউ? রাজা ভাই তো আরো কেমন মোটা হয়ে ব্যাটকায় গেছে। আচ্ছা দাও, আমার তো চোখ অন্ধ, আমি দেখতেছি না যে বটকায় ফেটকায় গেছে। হ্যাঁ, এটা ওর সামনে করে দিব। হ্যাঁ রে, কনভিন্স করে চেষ্টা করতে হবে, খুশি করার চেষ্টা করতে হবে যে ভাই তুমি শুকাই গেছো। তাহলে সে বুঝবো যে এর প্রতি আমাকে ফিলিংস আছে, এর প্রতি আমরা মায়া করি। বুঝছি। আয় ভাই রাজা, ওর কথা কিছু মনে করে না। ও খালি হাতে পায়ে বড় হয়েছে, মাথার মধ্যে কিচ্ছু নেই, ব্রেন ডাউন। না না, বেনির কথা আমি কি মনে করবো? কিচ্ছু মনে করি নাই। ভাই রে, তোমার সম্বন্ধে একটা কথা শুনলাম, তা কি ঠিক? কি শুনছো আমার সম্বন্ধে? মানে হয়েছে কি, তোমার লাগে তো আমরা একটা আত্মীয়তা করার চিন্তা করতেছি। এখন যদি মানুষের মুখ থেকে শুনি তোমার অন্য একটা মেয়ের লগে সম্পর্ক, তখন আমাদের একটু খারাপ লাগবো না? তাই আমরা অনেক মাইন্ড খেয়েছি। ঠিকই তো। আর ওই মাইয়ার সাথে আমার মাই যাবো কম কিসে? দেখতে রূপে গুণে বিশ্ব সুন্দরী আমার মাই যাবো, নায়িকারেও হার মানাইব। একদম যারে কয় নায়িকা ক্যাটরিনা কাইফেরও হার মানাইব। হইতে পারে ওই মাইয়া ডাক্তার, কিন্তু তোমার লগে কি যায় বলো? শহরের মায়েরা খুব অহংকারী হয়, তোমার তো স্বামী হিসেবে মাইয়াই নিব না, দামও দিব না। বউ যদি স্বামীর চাইতে বেশি উপরে উঠা যায়, সেই স্বামীর কি কোনো মূল্য থাকে? ভাইরে, তোমার মনের মধ্যে কি চিন্তা আছে আমি জানি না, তবে যদি ওরকম চিন্তা ভাবনা থাকে মন থেকে সরাই ফেলো। আমার আমি তোমার যে সুখে রাখতে পারবো, ওই বাংলার পাশের মতো চেহারা একটা বেলা তোমার কি সুখে রাখতে পারবো? আমি তো ডাক্তার বেলার কাছ থেকে সুইটা আসতেই চাই, তো ও তো আমার ছাড়ে না। সে তো উল্টা বলতেছে যে খুব শিগগিরই নাকি আমাকে বিয়েটা সেরে ফেলাইবো। তাহলে আমার রানীর কি হইব? ভালো কোনো একটা পোলা থেকে বিয়ে দিয়ে দাও। সেটা তো দেওয়াই যায় রাজা ভাই, কিন্তু তোমার লগে মাইজাবুর বিয়া না দিলে তো মাইজাবুর অলক্ষী ভাব কাটবো না। তারা তো কোনো বিদেশি পোলার লগে বিয়া দিয়া দিতে হইব। এসে বুঝিস বড় বউ, তোর যে কই তোর মাথার মধ্যে গিলো বুদ্ধি কিছু নাই? এই দিলি একটা পেঁচ লাগায়। হ্যাঁ, আমি কি পেছ লাগালাম বড় বউ? বুঝতেছস না কেমনে পেঁচ লাগাইছস? রাজা যখন যাই না গেল, রানীর উপর অলক্ষে ভর করছে। রাজা গিয়ে রানীর বিয়ে করতে যাইবো? মুখ ফসকায় বাইরে গেছে বড় বউ, সরি। আমার সরি কয়ে কোনো লাভ আছে? রাজা যা জানার সব তো যাই নাই গেল। আবারও সরি কইতেছি বড় বউ। তোর সরির আমি গোষ্ঠী গেলে খারাপ। ভাই রাজা, আল্লাহ, রাজা কই গেল? সব তোর কারণে, বুঝছস? তুই বাড়ির চল, তোরে মাথা থেকে পা পর্যন্ত আমি গা পিটাইছি। আমার নাম মনি না, আয় তুই পারবো। সেলিম ভাই, তোমার একটা কথা জিজ্ঞাসা চাইছিলাম। কয়ে বলা? না, ওই যে ডাক্তার বেলার কাছে তো তোমার একটা কার্ড ইনকাম হইতেছে নাকি? এত ফাউল কথা তুই কেমনে কস? হ্যাঁ, আমারে কি তোর এরকম ধান্দাবাজ পোলাবান মনে হয়? আমি ধান্দা করি কোনোদিন? মানুষের উপকার করতে করতে আমার সারাদিন যায়, আর তুই আমারে কস যে ডাক্তার বেলার কাছ থেকে আমি একটু ইনকাম করি। আরে বেটা, আমি ধান্দাবাজ? তুই আর তোর রাজা ভাইয়ের মতো ধান্দাবাজ এই এলাকায় আরেকটা আছে। রানী, তুমি আমার দোকানে? পাশ দিয়ে যাইতেছিলাম আলাই ভাই, এই ধান্দাবাজটা দেখা একটু খারাইলাম। এই সেলিম শুন,
তোরে আমি একটা প্রশ্ন করুম, তার কিন্তু তুই ঠিক ঠিক উত্তর দিবি, ঠিক আছে? আরে আচ্ছা রানীবু, তুমি কত আমার জীবনে আমি একটা মিছা কথা কইছি আজ পর্যন্ত? জাগা, তুই ব্যক্তি জীবনে হাসা কস না মিশা কস সেটা তোর কাছেই রাখ। এখন আমি তোর একটা প্রশ্ন করব, তুই এটা সত্যি সত্যি উত্তর আমারে দিবি। ঠিক আছে, তুমি কও, তুমি কি জানতে চাও কও। সেদিন আমাদের বাড়িতে যে দুইজন ওই সাধু বাবা আইছিল, ওই দুইটার মধ্যে একটা তুই আছিলি, কি ঠিক না? আমি? আরে গাছ থেকে পড়ছস মনে হয়। কি ভাবছস এত গোপনে কামটা করলি, আমি কেমনে যাই না গেলাম? এই সেলিম, এই রানী যা কইতেছে তা কি ঠিক? কি আশেপাশে কথা কইতেছ আলাই ভাই? আরে এই বিষয় তো আমি কিছু জানি না, ঠিক বেটে তো অনেক পরের বিষয়। রানী, তুমি যেটা কইতেছো এমন কিছু ঘটলে কিন্তু নিশ্চয়ই আমাদের কানে আইতো। আমরা কিন্তু এরকম কিছু শুনি নাই। যে সেলিম, তুই তো টাকা ছাড়া কিছু বুঝোস না। আচ্ছা শোন, আমি তোর উপযুক্ত বকশিস দিব তুই যদি আমার হাসা কথাটা কস। সেলিম ভাই, আমরা সাক্ষী থাকলাম। মানে আমি কথা যেটা ঘটনা সত্য না, হ্যাঁ, সেই জন্য যদি তুমি বকশিসটা যদি দেশের প্রধানমন্ত্রী বানায় দাও, আমার পক্ষে ভাই মিছা কথা কওয়া সম্ভব না ভাই। তা রানী, যদি এরকম কিছু আসলেই ঘটতো তাহলে তো নিশ্চিত আমার কানে আসতো। আমরা কিন্তু এই বিষয়ে কোনো কিছু শুনি না। আরে শুনবা করতে গেলে ঘটনা তো ঘটেই না আলাই ভাই। না, তাছাড়া সাধু বাবারা যদি নকল হইতো তাহলে তো ভেজাল চাষার বান কাটা হ্যাকো পক্ষে সম্ভব আছিল না। এটাই। হ্যাঁ, সবাই খালি ওই এক কথা কইতেছে, কিন্তু কিন্তু ওই দুই সাধু বাবার যে সাইজ, কথা বলার ঢং, তা দেখে আমি বলতে পারি ওইটার মধ্যে একটা রাজা আর একটা এই সেলিম আছিল। জোর করে যদি তুমি আমগো উপরে যদি একটা অভিযোগ চাপাই দাও, আমার কোনো সমস্যা নাই। যদি তাও তুমি খুশি হও, তুমি চাপাই দাও, আমি এটা নেমু। কিন্তু আমার না ছোট্ট একটা অনুরোধ আছে। কি অনুরোধ? আমার অনুরোধ আছে, যাই হোক তুমি নিরীহ নিষ্পাপ এই যে রাজা বাইরে তুমি এই অভিযোগটা দিও না। কারণ কি, হ্যাঁ এটার মধ্যে ছিল না। আর হ্যাঁ কিন্তু তুমি যেটা ভাবতেছো যে হ্যাঁ এটা করছে, হ্যাঁ তো এগুলো ভাবার মতো একটা হাতে কোনো সময় নাই। কি তোর রাজা ভাই যে কেমন এইটা আমার খুব ভালো করেই জানা আছে। তোর মতো রাম ভক্ত হনুমানের কাছে আমার জানতে চাওয়াটাই ভুলেছে। রানী না সিংসা রানী? চন্দু, এটাও কিন্তু কম না। চলো সেনা একটা চা থাক, দরকার নেই, টাকা নেই। হ্যাঁ রে, খা সকালে। তোর টাকা কবে আসিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল ভাই। ওয়ালাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সবগুলো রিপোর্ট ঠিকমতো করিয়ে এনেছেন তো? জি জানছি। দে আপা, এই রিপোর্ট সব করে আনাস। সবগুলো টেস্ট দ্রুত করিয়ে আপনারা খুব ভালো করেছেন। এসব ক্ষেত্রে বেশি দেরি করা ঠিক না। আর এসব কমপ্লিকেটেড ক্ষেত্রে কি হয়, আপনি যত দেরি করে ডাক্তারের কাছে আসবেন, গর্ভধারণ করা ততই কঠিন হয়ে যাবে এবং চিকিৎসা করাটা অনেক জটিল হয়ে যায়। আসলে আপা, কোন ডাক্তার দেখালে ভালো হইব, কোন জায়গায় কত খরচ হবে, এইসব নানান কিছু ভাবতে ভাবতে আসলে দেরি হয়ে গেছে। কেন, আপনারাই তো বলেছিলেন যে আপনাদের নাকি ঝাড়ফুঁক, কবিরাজ এসব করতে করতে অনেক সময় নষ্ট করেছেন আপনারা। জি আপা, কথা ঠিক। হয়তো আমাগো মুখে হাসি ফুটানোর লাগেই আল্লাহ আপনার এই গ্রামে পাঠাইছে আপা। দেখি রিপোর্টে কি আসছে। রিপোর্টে তো তেমন কোনো মেজর সমস্যা দেখছি না। তাহলে এতদিন কনসেপ্ট না করার কারণ কি? আচ্ছা যাই হোক, রিপোর্টে যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে আমার ধারণা আপনারা যদি আমার পরামর্শ মতো চলেন, খুব শীঘ্রই আমরা গুড নিউজ পাবো। ধন্যবাদ আপা। আমি আলাদা আলাদাভাবে দুজনকে কিছু ওষুধ লিখে দিচ্ছি এবং এটা টাইম মতো চালিয়ে যান। আল্লাহ ভরসায় সব ঠিক হয়ে যাবে। কেমনে প্রমাণ করার মধ্যে ওই সাধু বাবারা আর কেউ আসছিল না, ছিল ওই রাজা আর সেলিম। আমার এই অপমান করার জন্য এটাই ছিল রাজার একটা চালাকি। যেমনি হোক, আমার এই অপমানের প্রতিশোধ আমার লইতেই হইব। প্রয়োজনে আমি রাজারে বিয়া করুম, সিস্টেম কইরা ওর মুখ দিয়ে সব কথা স্বীকার করায় নিয়ে। তারপর আমি ওরে এমন চেঁচা দিমু ও উচিত শিক্ষা পাই।
রানী বই তুই এনে চুপচাপ মন খারাপ করে বসে রেছিস। হ মাইজাবু, তোমারও দীক্ষা মনে হইতেছে তোমার মনের কন্ডিশন খুবই খারাপ। আমরা যে কথা শুনে এলাম এটা জানলে পরে তোর মনের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। তোমার এই কথার মানে কি বড় বউ? হ্যাঁ তো কারো কথা শুনতে চায় না, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। তাও তুমি যেহেতু কইছো আমি হ্যারে বুঝে শোনা দিয়ে রাজি করাতে পারি নাকি? ডাক্তার ম্যাডাম, রাজার প্রতি যদি আপনার একটু কোনো দুর্বলতা তৈরি হইয়াও থাকে তাহলে আজকের পর থেকে সেটা ভুলে যান। রাজার টাইট দেওয়ানোর জন্য হইলেও রাজার আমি বিয়া করব এই সিদ্ধান্ত নিছি। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এ তো নিশ্চিত পৃথিবী ধ্বংসের আলামত দেখতেছি। রাজা রানী বিয়ে হইলে কিন্তু ওরা সুখেই থাকবো। আমি কিন্তু তোমার আগেই কইছি বাবা, এইসব বিষয় নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না। আমি আমার জায়গা থেকে চাই না কোনো বড় লোকের লাগে প্রেম করতে, যাতে করে আমার ভবিষ্যতে শুনতে হয় আমি গরিব, আমার টাকা নাই, আমি লোভী প্রেম করছি। তুমি ঠিক। মাইয়াটাকে এটা তো কবা। মায়াটা আর কে? জবা কও কি? কব আমি ওরে ভালোবেসে ভালাইছি, বিশ্বাস করে না। আমি কি আমি ওরে ছাড়া তো কিচ্ছু আমার ভালো লাগে না, আমি ওর ছাড়া বাঁচুম না। যদি পায়ে একে দশমালা, যদি পায়ে একে দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে